আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনার সকলেই ভালো আছেন। গর্ভবতী মহিলা শবে কদরে দুটি কাজ করলে ছেলে সন্তান হবে। জি, আপনারা ঠিকই শুনেছেন। আমাদের কাছে বোনটি প্রশ্ন করেছেন যে শবে কদরে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুটি কাজ করলে বা দুটি কাজ করে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, তাহলে কি আল্লাহ আমার দোয়া কবুল করবেন? আমি যা চাইবো তাই কি পাবো? জি বোন, আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আসলে শবে কদর হচ্ছে যে এমন একটি রাত, এমন একটি রজনী, কেউ যদি তা পায় তার ৮৩ বছরের সমান হয়ে যাবে। কারণ আমরা শেষ নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের সর্বোচ্চ ৬৩ বা ৮০ এর বেশি আমরা কেউ বাঁচতে পারি না, বা ৭০-৫০ এরকম আমাদের হায়াত হয়ে থাকে। তো আমরা যদি কেউ ৮৩ বছর আমল করা সওয়াব পাই, তাহলে তা অনেকই সওয়াব হয়ে যাবে। তাহলে কোন কোন কাজ করলে এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আশা পূর্ণ করবেন? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যা থেকে ফজর হওয়ার আগ পর্যন্ত এইভাবে ডাকতে থাকে, আমার কাছে কি এমন কেউ আছে যে তার অভাব দূর করার জন্য? আমার কাছে কি এমন কেউ আছে তার অসুস্থ থেকে মুক্তি পাওয়ার জন্য? আমার কাছে এমন কোনো দুঃখিনী আছে যে তার সন্তান লাগবে? বা এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডাকতে থাকে এবং বলতে থাকে। এবং এমন হয় যে কেউ যদি মসজিদ বা তার বাড়ির কোনায় বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না করে দোয়া করতে থাকে, তাহলে কিন্তু ফেরেশতারা বলে যে সে কি করছে, তখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সমস্ত দোয়াগুলো পেশ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে গ্রহণযোগ্য মনে হয় তা কবুল করে নেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যদি যা চান বলতে অনেকেই হারাম কিছু চেয়ে থাকেন, তা কখন হয় না। আপনার দোয়া কবুলের শর্ত আরেকটা হচ্ছে যে আপনি হারাম জিনিস আপনি চাইতে পারবেন না, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় আপনার দোয়া কবুল করবে। তাই আপনাকে বলছি, আপনারা প্রথম বোন যে দুটি কথা বলেছে তা হচ্ছে, প্রথম আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পর আপনি দোয়া দুরুদ করবেন এবং ইনশাআল্লাহ সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি নেক সন্তান চাইতে পারেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারেন যে হে আল্লাহ, আমাকে একজন সুসন্তান দান করুন। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি এইভাবে চাইতে পারেন এবং আমল করতে পারেন, আশা করা যায় যদি এই রাতেই কদর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার মনের আশা পূর্ণ করবেন। এবং আরেকটি কাজ হচ্ছে, সেটা হচ্ছে আপনারা এদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। শুধু কদরের রাত নয়, শুধু রমজান নয়, কদরের রাত বাদেও আপনারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। আশা করছি বোন আপনি বুঝতে পেরেছেন কোন দুটি কাজ। এক হচ্ছে আপনি কদরের আমল করবেন, আর এক হচ্ছে তাহাজ্জুদে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মনের যত আশা আছে, নেক আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি চাওয়ার পরেও যদি না দেয়, তাহলে ভাববেন যে হয়তো আপনার চাওয়াতে কোনো দুর্বলতা রয়েছে, না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ভালো বোঝেন তাই আপনার জন্য রেখেছেন, হয়তো আখেরাতেও আপনার জন্য ভালো কোনো কিছু রেখেছে। আশা করছি বোন আপনি বুঝতে পেরেছেন। আর কথা হচ্ছে, হতাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এইভাবেও চাইতে পারেন যে আল্লাহ, আমার জন্য যেটা ভালো হবে তুমি আমাকে সেটাই দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো বোঝেন আমাদের কোনটা হলে ভালো হয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে আলোচনাটি শোনার জন্য।